কি খাচ্ছ বুড়ি? আর লুচি রেখে খাবে? রাখো রাখো, দাঁড়াও। সে পৌঁছে গিয়ে সকালের ব্রেকফাস্ট করে আবার একটু ঘুরতে বেরিয়েছি। মানে এত সুন্দর সিনারিও দেখে ইচ্ছাই করছে না যে ভিডিও করি, মনে হচ্ছে দেখেই যাই আর দেখেই যাই। সত্যি খুব সুন্দর, কিন্তু নিজেরা দেখলে তো হবে না, একটু শেয়ারও করতে হবে। তার জন্যে আমি আবার স্টার্ট করেছি ভিডিও করা। এখন আমরা যাচ্ছি কেতকি লেকের উদ্দেশ্যে। কেতকি লেকে যেতে গেলে এটা হলো রাস্তা, যাচ্ছি। রাস্তার কন্ডিশন কেমন? রাস্তা, হ্যাঁ এটা ঠিক। আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে গাড়ি নিয়ে যারা আসবে, 4 হুইলার নিয়ে, তাদের জন্য ভীষণ রিস্কি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই। হ্যাঁ, বলে দাও কি, যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আছে যে গাড়ির, খুব অবস্থা খারাপ। খুব অবস্থা খারাপ। আমাদের গাড়িতে প্রতিবার ধাক্কা লাগছে, আর আমাদের প্রতিবার হার্টবিটটা বেড়ে যাচ্ছে, আবার আবার নেমে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক, এই যে চলুন, এটা হলো রাস্তার ভিউ। পৌঁছে তারপরে আবার দেখাচ্ছি, ততক্ষণ ভিউটা উপভোগ করুন। মাঝে মাঝে দেখছি এরকম ছোট 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 নদী। এই সাইডটা দেখাও, এই সাইডটা দেখাও, ওই সাইডে ছিল না। পেছনে যে মেয়েটা বলছে ওকে একটু দেখাও। আমি আমার মেয়ে হই। পিছনে বলছে কে বলুন তো? পিছনে বলছে আমাদের মাম্মা পরিণীতা। দেখুন এইরকম সিনারিও কি অসম্ভব সুন্দর। হঠাৎ করে বাড়ি ঘরগুলো যেমন সুন্দর, তার মধ্যে ফুল, প্রতিটা মোড়ে মোড়ে এত সুন্দর সুন্দর ফুল, আর মানে ফুলের গাছ আর কি। ঘরগুলোর মধ্যে রং করা আছে, অনেক সুন্দর। রং করা ঘর, মাটির ঘর, মাটির দেওয়ালে সুন্দর করে পেন্ট করা। বাবা ফাইনালি অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পাওয়া গেছে। জানি না কতক্ষণের জন্য। 1 ঘন্টা থেকে লোকটা বলছে যে এখানেই আছে, এখানেই আছে। হ্যাঁ, শুনে নিন, পুচকির মুখ থেকে শুনে নিন। আমরা রাস্তা খুঁজে কেতকি লেকটা কত দূর? কেতকি লেক, আবার কেতকি লেক। এখান থেকে তো একটু আগেই গেলাম। তো নয়। বেরোতেই পারে। মামাকে সামনে ফেলে দিয়ে পালাবো, মামাকে খেতে অনেকক্ষণ টাইম লাগবে। যে লেকের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, পৌঁছে গেছি। অনেক বাধা বিপত্তি, পাহাড় পেরিয়ে আমরা এসে গেছি কেতকি লেকে। কিন্তু এসে গাড়ি আবার যাচ্ছে না, রাস্তার অবস্থা করুন, মানে বেহাল। ওদের ওদের লড়াই হতো, কিন্তু সিনারিও দেখে কোনো কষ্টের কথাই আর তখন আপনার মনে থাকবে না। বুড়ি, বুড়ি, এটা কি লেক? কেতকি, পেতকি, কেতকি, কেতকি। কেতকি, কেতকি, বুঝলে আমাদের আসলে বিকালবেলা ঘুরতে হওয়ার জন্য দারুণ। টেন্ট খাটিয়ে শুয়ে পড়া যায় এখানে। এখানে অনেকে থাকে, বলছি না কেতকি লেকে টেন্ট খাটিয়ে।
কেমন লাগছে মামাম জায়গাটা? তো আমরা যেহেতু সঙ্গে করে একটা ট্রেন নিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম এত সুন্দর লোকেশন আমরা কিছুটা টাইম স্পেন্ড করি, তো তাই ট্রেনটাকে আমরা কাটাবার জন্য ব্যবস্থা করলাম। তো দেখুন মেয়ে আর আমি দুজনে মিলে করছি, ট্রেন কাটাচ্ছি। তো নিচে যেহেতু একটা পাচ্ছি কার্পেট টাইপের পেতে নিচ্ছি যাতে নোংরা না হয় ট্রেনটা। তো দেখুন কি সুন্দর লাগে, আপনাদের কেমন লাগে? এমন একটা লোকেশন, যে লোকেশনে আপনাদের নাইট স্টেও করা যেতে পারে, খুব সুন্দর। জানি না বন দপ্তর থেকে পারমিশন দেয় কিনা, বাট লোকেশনটা খুব সুন্দর। দেখুন আমরা ট্রেন কাটাচ্ছি দেখে কিছু টুরিস্ট এসেছিলেন এখানে ঘুরতে। বেসিক্যালি এনারা এসেছিলেন সাউথ কলকাতা থেকে। তো এনারা এসে অলরেডি আমাদের কাছে আসলেন এবং আমরা কি করছি সেটা জানতে চাইলেন। খুব ভালো, ওনাদের সাথে অনেকক্ষণ ধরে আমরা টাইম স্পেন্ড করলাম, গল্প করলাম, কথাবার্তা বললাম। তো এই যে ওনারা রিটায়ার্ড পার্সন সবাই, তো ওনারা রিটায়ার্ড হওয়ার পরে ওনারা ফ্রেন্ড সার্কেল মিলে ওনারা ট্যুর করেছেন। ও এখন বৃষ্টিও নেই, শুকনো এখন ওনারা হাতে হাত হাত মানে হাত লাগাচ্ছিলেন আমাদের ট্রেন কাটাবার জন্য। একটু একটা আঙ্কেল ছিলেন। তো আমরা টেন্ট খাটিয়ে টেন্টের ভিতরে একটু মোটামুটি ঘন্টা খানেকের মতো আমরা ওখানে টাইম স্পেন্ড করি। বুড়ি খুব এক্সাইটেড ছিল, আর আমাদের পরিণীতা দেখুন না, যেতে চাইবে না যখন টেন্ট খাটানো হয়ে যাবে। ঝাড়গ্রাম কতটা ডিস্টেন্স এখান থেকে? এখান থেকে 7 কিলোমিটার। সেখানে প্ল্যান করছি, এখন ওইদিকে আরও কিছু লোকেশনে যাওয়ার আছে। কারণ হচ্ছে আমি বাইক নিয়ে এসেছিলাম ওই পাশে। তো আমাদের অলমোস্ট ট্রেন কাটানো ডান। তাদের সাথে একটু গল্প করছিলাম যে আমরা কোথায় এসেছি, কোথায় মানে থাকছি এরকম। ওনারা বেসিক্যালি ঝাড়গ্রামে থাকছেন, ওনারা আজকে ঘুরতে এসেছিলেন ঝাড়গ্রাম থেকে। এই কেতকি লেকের ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার। তো ওনারা এসেছিলেন ঝাড়গ্রাম থেকে এখানে ঘুরতে। টেকাবুনিতে বেসিক্যালি প্রবলেম আছে, ওখানে একটাই ছিল 5,500 টাকা, টাইম নিচ্ছিলাম একটু স্টে করে। ওখানে কোথায়? না আমি ওখানে একটাতে আগে ছিলাম। ঠিক আছে।
তো আমাদের টেন্ট খাটানো ডান। এবারে পরিণীতা আর আমি ভেতরে ঢুকে গেলাম টেন্টের ভেতরে। তো ইন ফিউচারে প্ল্যানিং আছে আমাদের ফ্যানের ব্যবস্থা করা পাওয়ার ব্যাকআপে, দেখা যাক কি হয়। আমি ঢুকে গেলাম। এবার মামামো কাপ আনা হয়নি তো, চা খাবে। এসো আমরা দুজনে শুয়ে পড়ি। মামা ওগুলো নিয়ে চলে এসো। হ্যাঁ এই চায়ের জারা পুরো প্ল্যানিং ছিল এর ভেতরে চায়ের আমাদের সেট আপ ছিল পুরো, মানে ওভেন থেকে শুরু করে সব কিছু চা খাওয়া। তো আমি বললাম না আজকে আর করতে হবে না মামা, কালকে। তো এই নিয়ে ডিসকাশন। পরে আমি আবার কাপ নিয়ে নেবো পরে এক জায়গায়। চলে এসো, আমরা চলে আসি, ভেতরে চলে আসি। দেখুন এই ঢুকে গেল ভূত। এবারে আমরা দরজা বন্ধ করে দিলাম। এর বাইরে জলটা গরম করে খাবো। এবারে ও আর ওর মা ভেতরে ঢুকে বসে আছে। আমি একটা সাইডে একটা ফটোশুট করছিলাম, এখানে কিছু বাচ্চা মাছ ধরছিল ছিপ দিয়ে, তো সেগুলো আমরা ফটোশুট করলাম। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এর থেকে ভালো লোকেশন হতে পারে না। ওর মা গেট খুলছে। আমি জানাবো, তুমি বেরো, তুমি বেরো, আমি রাস্তা দিয়ে তোমার জন্য ঘরটা হয়ে এরপরে আমরা কি ভেতরে প্যাক আপ এটা কে করে বসে? দিই আশপাশে আরো কিছু লোকেশনে ঘুরে একটা আমরা তাড়াতাড়ি রিসর্টের দিকে ব্যাক করি। কারণ এখন দম আটকে মরে যাবি। তো দেখছেন আপনারা সূর্যের আলো আছে, কিন্তু এখান থেকে ডিস্টেন্স ছিল পূজাপতি। রিসর্টে। আর মোটামুটি এখানে আমরা আরো একটু টাইম স্পেন্ড করি, যখন মোটামুটি সন্ধ্যা টাইম এখান থেকে বেরোই। তো এই রিসর্টে যেতে সন্ধ্যা হয়ে যায়। বলছি মামাম কেমন টেস্টি শাল পাতা চিকেন? হ্যাঁ তুই তো এক্ষুনি বলি আমি। হ্যাঁ সুস্মিতা টেস্টি। ঝাল ঝাল। তুই বড় হলে তোর ভালো লাগে, বুঝতে পেরেছিস মামা? এখন ভালো লাগে না। আসো আমাদের রিসর্টের নাইট ভিউ এটা। তো বেসিক্যালি এখানে খাবার, এই রাইট সাইডে খাবারের জায়গা, আর ওপাশে কিছু রুম আছে। তার মধ্যে মিডিল রুমটা আমরা আছি, আর ওপাশে একটা কমন রুম, মানে 3-4টে রুম নিয়ে একটা রুম করা আছে, বাড়ি করা মানে ঘর করা আছে। আর আমরা ইন্ডিভিজুয়াল একটা কটেজে আছি। এই সিনারিও। এটা হচ্ছে কারাম হিল ভিউ রিসর্ট। মোটামুটি ভালোই, খাবার দাবার ইনক্লুডিং ফুডিং লজিং নিয়ে 1500 করে নিয়েছে। আর একটা বেবি যেহেতু 6 ইয়ার প্লাস ছিল তার জন্য অ্যাডিশনাল 600 নিয়েছে। দ্যাটস ইট। এক্ষুনি আমরা শালপাতাও খেলাম, শালপাতা চিকেন। মোটামুটি ভালো, সামথিং ইউনিক টাইপের লাগে, মানে আমরা যেমন খাই তেমন না, বাট ভালো। তো চলুন এই এখন আমরা ভেতরে আছি রিসর্টে। আর এই যে লাস্ট যেটা আছে এটাতে আমরা আছি, এখানে একটা আছি। এখানে টোটাল 4টে কটেজ আছে, আর এটা হচ্ছে কমন। ওভারঅল এই, আর এখানে একটা উপরে একটা জাস্ট টাওয়ার মতো আছে, এটা খাবারের জায়গা। এখানে দুটো ময়ূরও আছে। তো আমরা যাচ্ছি আমাদের রুমে। তো আমি এখন ঘরে আছি, এটা আমাদের রুম ট্যুর। তো এখানে একজন দেখুন, এখানে একজন শুয়ে আছে। বেবিটা দেখি, বেবি, ও বেবি শোনা, তাকাও একবার, রিভিউটা দাও কেমন রুমটা। আচ্ছা অনেক নাইস বলেছে। এই ওভারভিউ একটা রুমের, ঠিক আছে। এখানে ডবল বেড আছে, এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড আছে, আর ঢুকেই লেফট সাইডে একটা বেড আছে। ওকে, ওখানে টয়লেট আছে।
বাথরুম এই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টয়লেট, এবং টয়লেটটা একটা ছোটোখাটো রুমের মতো সাইজ, ঠিক আছে। ওপাশে বেসিন আছে, দারুণ গিজার ফিজার সবই আছে, খুবই ভালো। মোটামুটি কম বাজেটের মধ্যে ভালো একটা ডেস্টিনেশান হতে পারে আপনাদের এইটা, কারাম হিল ভিউ রিসর্ট। তো চলো